পুজোর শপিং তো তোমাদের সবারই হয়ে গেছে, তাই ভাবলাম আজকে পুজোর শপিং করা যায়। কিন্তু আমি ভাবি না, আজকে ভাবলো যে আমার বোন। আমি ভাবছি তাহলে বোনের সঙ্গে আমও যাওয়া যাক, কারণ আমার যদি কোনো কিছু পছন্দ হয়ে যাক তাহলে আমও করে নেবো বাজারটা। তাই যেমন ভাবা তেমন কাজ বলে বেরিয়ে পড়লাম। আর এই দেখো, এটা আমার মাম্মাও আছে আর অভ্রও আছে, সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম করিমপুরের দিকে রওনা দিতে। আর বলতে বলতে করিমপুরের বাজারে পৌঁছেও গেলাম। বাজারে পৌঁছে দোকানেও চলে এসেছি। আর কোন দোকানে এসেছি সেটা তো তোমরা জানোই। আর সবচেয়ে পছন্দের দোকান হচ্ছে বিমানেতে। বিমানে চলে এসছে। আর অভ্র দেখছো তো, ও আগে আগে উঠছে, আর মাম্মামও উঠছে আর আমিও উঠছে, আমার মা পেছনে উঠছে। চলো তাহলে দোকানের ভিতরে যাওয়া যাক। দোকানের ভিতরে গিয়ে কী কিনছি না কিনছি সেটাই তোমাদেরকে বলবো। আর এই দেখো মাম্মাম কী করছে, দেখো মাম্মাম হচ্ছে ওর অঙ্কুশের সঙ্গে খেলা করছে টুপি নিয়ে। আর আমরা এদিকে জামা দেখতে লেগে গেছি। আমি বলছি যে তোরা খেলাধুলা কর, আমরা জামা দেখি, কারণ আমার বোন চলে যাবে হচ্ছে শ্বশুর বাড়িতে, সেই জন্য বাজারটা করেই যাবে। আর এই জামাগুলো দেখছিলো প্রথমে, এই জামাগুলো দেখছিলাম আমি, যে দেখি তো অঙ্কুশের জন্য নেওয়া যায় নাকি, কারণ প্রথমে বার করেছিল একটা মেয়ে দেখছিলো তো অঙ্কুশের মতন বড়দের। আমি ভাবলাম জামাগুলো তো সুন্দর লাগছে, সেই জন্য দেখছিলাম। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিয়েছো। আর দেখতে দেখতে মাম্মামেরও খেতে লেগেছে, সেটা মাম্মামকে দেখো দুধ খাওয়াতে শুরু করে দিয়েছে। অভ্র বলছে মাম্মাম দেখে যেন মনে আমার ভিডিওটাও করো, সেজন্য ওর ভিডিওটাও করে নিলাম। আর এই জামাগুলো দেখো তো, এগুলো তো হচ্ছে অভ্রর জামা, ঠিক আছে, অভ্রর জামা বার করছে আমার বোনের ছেলের জামা। কি দারুণ লাগছে না, দারুণ লাগছে। আর এই জ্যাকেট সিস্টেম জামাগুলো কিন্তু এখন আর বড়দের পাওয়া যায় না, কিন্তু ছোটোদের জামাগুলো এখন বেশ দারুণ সুন্দর সুন্দর কালেকশান। কিন্তু আমার ছেলের এমন মানে এখন 13 থেকে 14 বছরের মধ্যে তো জামার এখন কালারও পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। তারপরে গেঞ্জি কিছু জামা দেখি গেঞ্জিগুলো দেখতে শুরু করে দিয়েছি। গেঞ্জিগুলো এত সুন্দর যে ভাবতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব। আর হচ্ছে মামার এই জামাটা এক টাঙা ছিল বলে বললাম একটু পরে দেখি, সেই জন্য মামামকে ওই জামাটা পরে দেখতে কি, মামাম তার পরবে না, জামা ধরে টানাটানি করছে যে খুলে দাও খুলে দাও খুলে দাও। আর এই দেখো মাম্মাম সবাইকে কিস দিতে লেগেছে, একে কিস দিচ্ছে ওকে কিস দিচ্ছে, আর অপর দৌড় মারা শুরু করে দিয়েছে। মামামকে জামা পরেছিল বলি সব কিছু খুলে দেওয়া হয়েছিলো, সেই জন্য জুতো মুতো পরানো হয়েছে। আর এই জামাগুলো দেখাচ্ছিলো, এই জামাগুলো মানে এই জামাগুলো নতুন বেরিয়েছে কিন্তু খারাপ লাগছিল না, কিন্তু মাম্মাম এই ভিতরকার লাইলনটা যদি নরম না হয় তাহলে মাম্মাম পরতে চায় না, সেই জন্য। এবার মাম্মামের জন্য পছন্দ হয়নি, সেই জন্য অন্য দোকানে চলে গেলাম। এবার অন্য দোকানে যেতে গিয়ে আবার সে টোটোতে উঠতে হবে। এই দোকানে বিল মিল পেমেন্ট করে তারপরে অন্য দোকানে যাব। আর এই সিঁড়িগুলো এতগুলো সিঁড়ি আছে যে পার হতে বিরক্ত লেগে যায়, আর এত বিরক্ত লাগে বলার না। আর মোবাইলটা আমি অঙ্কুশকে বলেছি তুই মোবাইলে ভিডিওটা কর, ও ভিডিও না করে কী করেছে দেখো বন্ধুরা। চলো তাহলে তারপরে দেখি এই শাড়ির দোকানে নেমে আসলাম। অন্য দোকানে যাওয়ার আগে বললো যে শাড়ি কিনবো মার জন্য, সেই জন্য শাড়ির দোকানে নেমে পড়লাম। আর আমরাও একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এই দেখো শাড়ির দোকানে শাড়ি দেখছি। আর সকালবেলায় কিন্তু আমরা স্নান ধান করে চলে এসেছি, কারণ সকালবেলায় স্নান করে খাওয়া দাওয়া করে এসেছি দুপুরবেলায়, যাতে হচ্ছে টাইমটা মেনটেন হয়। তাহলে শাড়ি মাড়ি দেখে চলে এসেছি। আবার এই দেখো অন্য একটা দোকানে, ওই দোকানের মামামের জামা পছন্দ হয়নি বলে এই দোকানে চলে এসেছি। আর এই দোকানে দেখছো দারুণ দারুণ কালেকশন আছে, কিন্তু তাও মামামের একটাও পছন্দ হয়নি বন্ধুরা। ও যে কী নিবে আর কী নিবে না সেটা ভাবতে আছে না। আর এই দেখো মাম্মাম জামানে কী করছে, আর জামানে কী করতে করতে ওকে বকছে ওর মা, আর ও তারপরে পালিয়ে গেছে। আর আমরা এদিকে দেখতে শুরু করে দিয়েছি কী জামা নেব। আর এদের দুজনার সিস্টেমটা দেখো না, একজনাকে ছেড়ে মনে থাকতে পারবো না মনে হয়। কিন্তু জামার কালেকশন অনেক ছিল, কিন্তু দামও ছিল মানে কম দাম ছিল, কিন্তু তাও মামামের পছন্দ হচ্ছে না, কারণ মামাম ফক জামা পরতে চায় না। কারণ ফক জামা গায়ের মধ্যে ঢোকাতে গিয়ে সেটা কি যুদ্ধ, তখন আর মোবাইলটা ধরা হয়নি বলে তোমাদেরকে দেখাতে পারিনি, সেই জন্যে হাত পা ধরে ওকে জামা পরাতে হবে। ও শুধু টপ আর প্যান্ট ছাড়া কিচ্ছু পরতে চায় না, কিন্তু দুর্গাপুজোর বাজারে কি সবই কি টপের প্যান্ট পরবে? আর ওই মানুষগুলো দেখলাম না, ওই মানুষগুলো দেখে অভ্র বিশাল ভয় পাচ্ছিল, ভূত হলে ভয় পাচ্ছিলো। আমার ছেলে ভয় দেখাচ্ছিল আর ভয় পাচ্ছিল। আর এই দেখো এই জামাটা নিবে না বলে জামা যেখানকার জামা সেখানে রেখে দিচ্ছে। আর তারপরে দেখো খেলতে শুরু করে দিচ্ছে, এই দিকে খেলছে আর ওরা ওই দিকে খেলছে। আমি এখন ভিডিওটা এডিট করে হচ্ছে ভয় দিচ্ছে, আমার এখনই হাসি পাচ্ছে। আর ওরা তখন ভিডিওটা করেছে, তখন তো আমি করি না, আমার ছেলে ভিডিওটা করেছে। দেখছো ভিডিও প্রচুর কালেকশান আছে, এত কালেকশান দেখছি, কিন্তু মাম্মাম এগুলো একটা করতে চাইছে না, কারণ একটা তো গায়ে দিয়ে দেখবো গায়ে ফিট হচ্ছে নাকি, ও সেটাই পছন্দ। ওই দেখো মাথার মধ্যে ঢুকিয়েছি, ও আর পড়বে না, কিছুতেই পড়বে না। তারপরে চলে আসলাম সবারই ফেভারিট বালাজিতে এসে দেখলাম
কিন্তু বালাজিতে কালেকশন প্রচুর আছে। আমরা এই সিঁড়ি দিয়ে উঠছে, ছেলে বললে আমি সিঁড়ি দিয়ে উঠবো না, আমি লিফট দিয়ে উঠবো। সেই জন্য ও লিফট দিয়ে উঠতে গিয়ে বললো তোমরা যখন সিঁড়ি দিয়ে উঠছো তাহলে আমিও সিঁড়ি দিয়ে উঠি। আর একটা মেয়ে লিফট দিয়ে উঠে দিই, ওই মেয়েটা আমাকে এসে বলছে মা ওই দেখো ওই মেয়েটা লিফটে ওঠার আগে আমি চলে এসেছি সিঁড়ি দিয়ে উঠে। আমি বলছি ভালো করেছে। আর এই পুতুলগুলো কি কিউট লাগছে না, দারুণ কিউট লাগছে। আর আমার মাম্মামকে কেমন লাগছে প্লিজ জানিয়ে দিও। আর তোমরা কিন্তু সবাই পুজোর শপিং হয়েছে কি হয়নি সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। আমার কিন্তু পুজোর শপিং এখনও কমপ্লিট হয়নি, তবে অবশ্যই সেটা করব। কবে করছি না করছি কি কিনছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তারপরে খুব খিদে লেগে গেছে বন্ধুরা, কী খাবো বুঝতে পারছি না, সেই জন্য বিরিয়ানিটা খেয়ে নিলাম। আর বিরিয়ানিটা প্রথমে ভেবেছিলাম হাফ প্লেট বিরিয়ানির দাম ক টাকা হবে, কিন্তু হাফ প্লেট বিরিয়ানি ভেবেছিলাম 1 প্লেট 90 টাকা হলে হাফ প্লেট তাহলে 40 টাকা হবে, কিন্তু তারপরে পেমেন্ট দিতে গিয়ে দেখছি হাফ প্লেট বিরিয়ানির দাম 70 টাকা। কী অবস্থা, সেখানে দাম করে খাওয়া নেওয়া ভালো। তারপরে আমি আর আমার মামাম ছুটলাম, মামাম তো বিরিয়ানি খায়নি, মাম্মাম বললাম এই কেক খাবো, সেই জন্য ওকে জন্য কেক আনতে গেলাম। ওর জন্য কেক মেক নিয়ে এসে গাড়ির মধ্যে ওকে খাওয়ানো হয়ে গেছে, কিন্তু আমি খাইয়ে দিয়েছি। আর গাড়ির মধ্যে বার করছে দেখ কেকটা তোরা খাবি কি খাবি না। আর দেখছো রাস্তাটায় কিন্তু রোদও আছে আর প্রচুর গরম বন্ধুরা, কী বলবে এত গরমের মধ্যে মার্কেটিং করা প্রচুর মুশকিল। তারপরে তো আমরা সকালবেলায় গিয়েছিলাম 11টা থেকে 12টার মধ্যে, কিন্তু তাও আমরা এসেছি 5টার সময়। মানে পুজোর বাজারে যে কখন যাবার কখন আসবে তার ঠিক নেই। আর এত হাসছিলাম বলার না, কী কারণে যে হাসছিলাম জানি না, কিন্তু প্রচুর হেসেছি। আর কী না খাইনি, ধর কেকগুলো দারুণ টেস্ট ছিল, দারুণ। কেক খেয়েছি, মশলা মুড়ি খেয়েছি, তারপরে জুস খেয়েছি, অনেক কিছুই খেয়েছি। তারপরে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর গাড়িতে দেখেছো গাড়িতে চাপাচাপি করে বসে পড়েছে। আর তারা আর প্যান্ডেল তো শুরু হয়ে গেছে, কিন্তু প্যান্ডেলে এখনও শাড়ি মারি পরানো হয় না এইদিকের প্যান্ডেলগুলো। আর তোমার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে ঠিক আছে। আর যারা আমার ভিডিওটা দেখছো কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা কিন্তু বেশি বড় করলাম না, তার আগে তোমরা মেঘের ওয়েদারটা দেখে নাও। মেঘটা এত সুন্দর লাগছে যে পুজো এসছে তার আভাস কিন্তু মেঘ জানিয়ে দেয়। এটা কিন্তু বাস্তবকালে ছোটোবেলায় বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি যে মেঘের আবহাওয়া চেঞ্জ হওয়া মানে দুর্গা পুজো চলে এসছে। আর দুর্গা পুজো তো আমাদের হিন্দুদের সবচেয়ে বড় পুজো। সেই জন্য আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ বন্ধুরা।